লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি সে মালিকের দরবারে, যে মালিক আমাদেরকে বেহেশতের বাগানে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে সে মালিককে খুশি করার জন্য সকলে বলবো আলহামদুলিল্লাহ। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবারা, স্নেহের কুচিকাচা মাসুম বাচ্চারা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করে আরো একবার বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগান আজকে এখানে বসেছে, আগামী দিন আর বসবে না। আবার এক বছর পরে হবে কিনা তারও গ্যারান্টি নেই, হলেও আমি আপনি থাকবো কিনা এরও কোনো গ্যারান্টি নেই। একদল মানুষকে কিয়ামতের ময়দানে খুবই আফসোস করতে থাকবে, খুবই আফসোস করবে আর বলবে যে সুযোগ ছিল কোরআনের মজলিসে বসার, বসলাম না। সুযোগ ছিল আমল করে, ইবাদত করে নিজের আমলের পাল্লাটাকে ভারী করার, করলাম না। আজকের বেহেশতের বাগানে কত মানুষের দাওয়াত দেওয়া হয়েছে বেহেশতের বাগানে আসার জন্য, কত মানুষের কানেই না আওয়াজ পৌঁছেছে। সকলেই আসতে পারে নাই, আসতে পারবেও না। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন তারাই আসবেন, যাদেরকে কবুল করবেন না তারা আসতে পারবেন না। আল্লাহ তাআলা এই এলাকার সমস্ত মানুষগুলোকে সহি বুঝ দান করুক, সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা মুদ্দাসসির থেকে 40 আয়াত থেকে নিয়ে 5 থেকে 6টি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা একদল মানুষের পরিচয় তুলে ধরেছেন এই সূরা মুদ্দাসসিরের 40 আয়াত থেকে। আমরা সেই মানুষদের সম্মুখে হব, তাদের সাথে আমাদেরকেও যেতে হবে। আল্লাহ তাআলা এই দুনিয়ার সমাপ্তি একদিন ঘটিয়ে দিবেন। দুনিয়ার জমিনে আমাদের পূর্বে যারা এসেছিল তারা এখন কেউ নেই। একটা সময় আসবে আমরাও থাকবো না, আমাদেরকে ছেড়েও দুনিয়া, আমাদেরকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। নির্দিষ্ট সময় পর যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, দীর্ঘ বছর আমাদেরকে কবরের জগতে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকেও কমসে কম 40,000 বছর কবরের মধ্যে অবস্থান করতে হবে। কোন কোন বর্ণনায় 50,000 বছর কবরের মধ্যে অবস্থান করতে হবে। দীর্ঘ সময় পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহায় ফুৎকার দিয়ে পৃথিবীর সব কিছু তছনছ করে দিয়ে কিয়ামত ঘটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে যখন কিয়ামত ঘটিয়ে দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা দুনিয়ার সব কিছু তছনছ হয়ে যাবে। গোটা দুনিয়ার পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, ঘর বাড়ি, মহান অট্টালিকা, বিশাল বিশাল বাড়িগুলো সব কিছু তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলার ওয়ার্ডারে সব কিছু তছনছ হয়ে যাবে। সব কিছু যখন তছনছ হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার অর্ডার করবেন, ও ইসরাফিল, তোমার বাঁশির মধ্যে আবার ফুৎকার মেরে দাও। কুরআনুল কারীমের মধ্যে আসছে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন পরের বার ফুৎকার দেওয়া হবে, সর্বশেষ ফুৎকারের কারণে আল্লাহ তাআলা ওই আওয়াজে সমস্ত মৃত প্রাণীগুলোকে আবার জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ।
আগে তো ফুৎকার দিয়ে সব ধ্বংস করেছেন, আর এবার ফুৎকার দেওয়া হবে জীবিত করার জন্য। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের সাথে সাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে সমস্ত মানুষগুলো দলে দলে উঠতে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যাবে। আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে সামনে রাখিয়া বিচার কার্য শুরু করে দিবেন। দীর্ঘ বিচারের পর একদল মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে পাঠিয়ে দিবেন, আর একদল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। জান্নাত এবং জাহান্নাম বন্টন হওয়ার পর জান্নাত জাহান্নাম যখন বন্টন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এমত অবস্থায় জান্নাতীরা দুনিয়ার জমিনের সব কষ্ট ভুলে যাবে। দুনিয়ার জমিনে যত কষ্টই হয়েছিল না কেন, দুনিয়ার জমিনে যত কষ্ট ছিল সব কষ্ট জান্নাত পাইয়া ভুলে যাবে। সুবহানাল্লাহ, কিছুই মনে থাকবে না, সব ভুলে যাবে। জান্নাতের মধ্যে আরাম আয়েশের মধ্যে থাইকা নিজের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যখন দেখা হবে, কাছের মানুষদের সাথে বসিয়া একজন আরেকজনের সাথে গল্প করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে বলবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করবে। একজন আরেকজনের সাথে আরামে বসবে, খাইবে আর গল্প করবে। ডাক দিয়ে বলবে কি রে ভাই, এত বড় জান্নাত ঘুরলাম, পুরা জান্নাত ঘুরলাম, কিন্তু আমার বাড়ির পাশের অমুক লোকটাকে তো দেখি না, আমার এলাকার অমুক লোকটাতে, আমার এলাকার অমুক নেতারে তো দেখি না, আমার এলাকার অমুক লোকটারে তো আমি দেখি না, ব্যাপারটা কি? একজন আরেকজনরে বলবে তাদেরকে কেন দেখি না? বলেন তো এই কথাগুলোকে আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা অতীতের সব কষ্ট ভুলে গিয়ে জান্নাতের মধ্যে এত আরাম থাকবে, আরামে বিভিন্ন জায়গায় ঘুরবে ঘুরবে। সর্বশেষ পরিচিত মানুষদের সাথে দেখা হলে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীরা কোথায়? দুনিয়ার জমিনে বড় বড় অপরাধ করত, অন্যায় করত, আমরা তো জান্নাতে চলে আসছি। আমাদেরকে সমাজের মধ্যে সবচাইতে নিচু মানুষ মনে করা হতো, আমাদের কোনো মূল্য সমাজে ছিল না, আমাদেরকে তেমন কোনো দাম দেওয়া হতো না। আমরা তো জান্নাতের বাগানে, জান্নাতের আলিশান অট্টালিকায়, জান্নাতের বালাখানায় আরাম আয়েশ করতেছি, তারা কোথায়? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা এমন পজিশনে বানাইলেন যেন একটা কাছের দেওয়াল, এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। আল্লাহু আকবার। এমন পজিশন আমাদের দেশে অনেকে বাগান বাড়ি করে, বাড়ির সামনে অনেক সুন্দর বাগান করে, বাড়ির সামনের বারান্দায় বসে বসে বাগানের দিকে তাকায় থাকে, কত আরাম লাগে, কত আনন্দ লাগে, মনটা ভরে যায়। বাড়ির সামনে যদি নদী থাকে, নালা থাকে, খাল থাকে, সুইমিং পুল থাকে, দেখতে খুব ভালো লাগে। তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সব আরাম আয়েশের ব্যবস্থা তো করেছেনই, জান্নাত আর জাহান্নামটা এমন পজিশনে বানাইছেন যেন একটা কাছের দেওয়াল, কাছের দেওয়ালের এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম, একদল আরেক দলকে দেখতে থাকবে। যেমন বর্তমান জামানার স্টেডিয়ামগুলো, প্রত্যেকটা স্টেডিয়ামের মধ্যে যখন খেলা হয়, গ্যালারির মধ্যে দর্শক বসে থাকে, মাঠের মধ্যে 10 জন বা 1 জন খেলতে থাকে। 10 জন একজনের খেলা, 10 জন বা 11 জনের খেলা, হাজার হাজার মানুষ দেখতে থাকে, ঠিক কিনা? চতুর্পাশে বসে বসে দেখতে থাকে, এমন যেন গ্যালারির মতো সাজানো। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে। ঘুরতে ঘুরতে জাহান্নামের কিনারায় যখন জান্নাতীরা আসবে,
জাহান্নামের কিনারায় এসে দেখবে নিজের খুব কাছের একজন পরিচিত ব্যক্তি জাহান্নামের মধ্যে ফুটতেছে আর চলতেছে। জাহান্নামের আগুনের মধ্যে একবার উপরে যায় আবার নিচে যায়। জাহান্নামের ফেরেশতাদের শাস্তির কারণে ভয়ঙ্কর অত্যাচারিত, ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হইয়া আল্লাহ তাআলাকে ডাকতেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় কোন নাফরমান যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে, দুনিয়ার জমিনে এত আওয়াজ কোনো মানুষ করতে পারে নাই। এত আওয়াজে ডাকবে যেই পরিমাণ আওয়াজ দুনিয়ার জমিনে কোনো মানুষ কোনোদিন করতে পারে নাই। এত দীর্ঘ সুরে, দীর্ঘ যে উচ্চ আওয়াজে আল্লাহকে ডাকবে। হাজার হাজার বছর পর যখন জাহান্নামে ডাকবে, হাজার হাজার বছর পর আল্লাহ ডাক দিবে, নাফরমান কেন ডাকো, কেন ডাকো? জাহান্নামী বলবে, আল্লাহ সইতে পারি না তোমার দেওয়া শাস্তি, একটু মুক্তি দাও, একটু বাঁচায়া দাও। আল্লাহ বলবেন, এর জাহান্নামী, দুনিয়ার জমিনে থাকতে তোরে আমার নবী রাসূল সতর্ক করেছিল। দুনিয়ার জমিনে থাকতে ওলামায়ে কেরাম কুরআনুল কারীম এবং হাদিস থেকে তোকে সতর্ক করেছিল। এ জাহান্নামী, আজকে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কামড়ে কোনো লাভ হবে না। জাহান্নামের আগুনে পড়ে পড়ে চিল্লাইলে কোনো লাভ হবে না। হাজার হাজার বছর চিল্লাবে কোনো ফায়দা হবে না। এই জাহান্নামে যখন জান্নাতীদেরকে দেখবে, আর সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল হারাম বেদ বিচার করে চলে, হারামের ধারে কাছেও থাকে না, সুদ ঘুষের ধারে কাছেও থাকে না, হালাল খাওয়ার চেষ্টা করে, কষ্ট করে জীবন যাপন করে। এরকম অসংখ্য অগণিত মানুষ আছে যাদেরকে সমাজে কোনো মূল্যায়ন করা হয় না, যাদেরকে কোনো দাম দেওয়া হয় না। এরকম নিজের এলাকার অনেক মানুষকে দেখবে জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর ফল ফলাদি খায়, কত আনন্দ ফুর্তি করতেছে, কত ধরনের খাবার খায়। ওই জাহান্নামী জাহান্নাম থেকে চিল্লায় ডাক দিবে, আমার ভাই, আমি যে এলাকায় বসবাস করতাম, যেই সমাজের মধ্যে আমি খুবই প্রভাবশালী ছিলাম, যে এলাকার মধ্যে আমার টাকার কোনো অভাব ছিল না, আমার ক্ষমতার কোনো অভাব ছিল না, এ ভাই তুমি তো ওই এলাকারই মানুষ। দেখো দেখো, আজকে আল্লাহ আমাকে জাহান্নামের শিকল পরায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এ ভাই তুমি তো আমারে চিনো, আমিও তোমারে চিনি। ভাই কত ধরনের ফলমূল তোমার কাছে, কত ধরনের খাবার তোমার কাছে, কত ধরনের সুমিষ্ট পানি তোমার কাছে। ও জান্নাতি ভাই, আমার একটু খাবার দাও, আমার একটু পানি দাও, আমার একটু খাবার দাও, একটা ফল দাও। ওই দিকে জান্নাতি চিল্লায় ডাক দিয়ে বলবে, ভাই দুনিয়ার জমিনে তোমার কোনো কিছুর অভাব ছিল না, তোমার ক্ষমতার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। ও ভাই তোমার একটাই অভাব ছিল, আল্লাহর দিন মানার বড় অভাব তোমার মধ্যে ছিল। আল্লাহর ইবাদত করতে তোমাকে পাওয়া যাইত না, নবীজির আদর্শ তোমার মধ্যে পাওয়া যাইত না। ও ভাই একই সমাজে যদিও বসবাস করতাম, একই এলাকার মধ্যে যদিও বা থাকতাম, তুমি ছিলা উসমানের মানুষ, আমি ছিলাম নিসুমানের মানুষ। আজকে আমার আমলের কারণে, আমার ইবাদতের কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমার জান্নাতের নিয়ামত দান করেছে। ও ভাই আমরা তো জানি আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামীদের জন্য জান্নাতের নিয়ামত হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সমস্ত জাহান্নামীদের জন্য জান্নাতের সব নাজ নিয়ামত হারাম। এদের ভাগ্যে জান্নাতের কোন নাজ নিয়ামত ঢুকবে না। ওই জান্নাতি ডাক দিয়ে বলবে, না না না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব নাজ নিয়ামত জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। সম্ভব না, সম্ভব না, জান্নাতের কোন নিয়ামত জাহান্নামীদেরকে দেওয়া সম্ভব না। ওই জান্নাতি ডাক দিয়ে বলবে, এরে ভাই বলো তো কোন কারণে তুমি আজকে জাহান্নামে জ্বলো, কোন কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে, কোন কারণে তোমাকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। ও ভাই একই এলাকায় থাকতাম, একই এলাকায় বাজার
করতাম, একই সমাজের মধ্যে বসবাস করতাম, একই জায়গায় বসবাস করতাম, তারপরে তুমি কিনা জাহান্নামে, আমরা আসলাম জান্নাতে। বলো তো কোন কারণে তুমি জাহান্নামে গেলা? মা সালাকাকুম ফি সাকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা সূরা মুদাসসিরের আলোচনার মধ্যে ওই জান্নাতি এবং জাহান্নামীদের সমস্ত কথাগুলো সাজায়া গোছায়া গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলোর জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলোর জন্য, হেদায়েতের জন্য এই আয়াতগুলো কোরআনুল কারীমের মধ্যে সংরক্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতি এবং জাহান্নামীরা যা কথা বলবে, যেই কথাগুলো বলবে, আল্লাহ তাআলা সূরা মুদাসসিরের মধ্যে সাজায়া দিবেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যেন এই আয়াতগুলো থেকে শিক্ষা নেয় এবং নিজের জীবন পরিবর্তন করে। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার। ভাইরে, কে তোমাকে জাহান্নামে আনলো? কেন কোন আমলের কারণে, কোন কাজের কারণে তুমি জাহান্নামের মধ্যে আসলা? ওই জাহান্নামী কানবে আর বলবে, আরে আল্লাহ তাআলা আমাদের জন্য লিখিত কিছু আইন করেছিল, দুনিয়ার জমিনের সরকারি আইন যদি ভঙ্গ করা হয় জেলখানায় যাওয়া লাগে, সরকারি আইন, রাষ্ট্রীয় আইন অমান্য করলে শাস্তি পাইতে হয়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠায়া কোরআনুল কারীম এবং বিশ্বনবীর হাদিসের মাধ্যমে কিছু লিখিত আইন করে দিয়েছে, কিছু লিখিত নীতিমালা আমাদেরকে দিয়ে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু নীতিমালা না মানার কারণে, উল্লেখযোগ্য কিছু আইন না মানার কারণে জাহান্নাম নামক জেলখানার মধ্যে বন্দী হইতে হইছে। আল্লাহ তাআলার লিখিত আইন ছিল, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই নামাজ পড়ো, ঠিক কিনা? ছিল না আল্লাহ তাআলার আইন এটা না? তোমরা সবাই নামাজ পড়ো। নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে অর্ডার করেছেন, বিশ্বনবীর অসংখ্য হাদিসের মাধ্যমে গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলোর জন্য অর্ডার করেছেন নামাজ পড়তে হবে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। অসংখ্য জায়গায় বলা হয়েছে তুমি নিজে নামাজ পড়বা, তোমার আত্মীয়স্বজন সবাইকে নিয়ে নামাজ পড়বা, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়বা। আল্লাহ তাআলার এক নাম্বার আইন করেছেন গোটা দুনিয়ার সমস্ত মানুষেরা যারা কালেমা স্বীকার করবে, যারা আল্লাহকে আল্লাহ মানবে, যারা কালেমা পড়বে, তাদের জন্য সর্বপ্রথম আইন হচ্ছে নামাজ পড়তে হবে। কি বলেন, ঠিক কিনা? এটা করেছেন কি? আল্লাহ করেছেন। এটা আল্লাহ করেছেন। দুনিয়ার সরকারের আইন যদি অমান্য করা হয় জেলখানায় যাওয়ার আগে শাস্তি ভোগ করতে হয়, রাষ্ট্রদ্রোহী মামলা খাইতে হয়। ওই জাহান্নামী বলবে, ভাই তুমি তো জানো না, লিখিত আইন ছিল, লিখিত আইন কোরআনুল কারীমের মধ্যে লিখিত ছিল, এই আইন যদি কেউ অমান্য করে তার শাস্তি পাইতে হবে। প্রত্যেক সপ্তাহে জুমার নামাজে, প্রত্যেক ওয়াজ মাহফিলের মধ্যে, প্রত্যেক তাবলীগের বয়ানে, চরমনের বয়ানে, সব জায়গায় একই কথা বলা হচ্ছে, নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। কি বলেন, বলে না? সব জায়গায় এই আলোচনা কিন্তু আছে। তারপরে মানুষ কিন্তু এই কথাটা কানের এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে, নামাজের ধারে কাছেও পাওয়া যায় না। শুধুমাত্র জুমার দিন কিছুটা মুসল্লি পাওয়া যায়, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, ইশায় নাই, খবর নাই, নামাজের খবর নাই। দুনিয়ার সব কাজকর্ম নিয়ে ব্যস্ত, কেউ নিয়ে ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, কেউ টাস নিয়ে ব্যস্ত, কেউ জুয়া নিয়ে ব্যস্ত, কেউ টিভি নিয়ে ব্যস্ত, কেউ সিনেমা নিয়ে ব্যস্ত, কেউ বিভিন্ন খেলাধুলা নিয়ে, চায়ের দোকানে এইখানে সেইখানে আড্ডা নিয়ে ব্যস্ত। মসজিদের পাশে বসে আড্ডা দেয়, তারপরে মসজিদে নামাজ পড়তে আসে না। আছে না? জাহান্নামের মধ্যে পড়বে, যখন জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমাদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে? এটা জান্নাত জাহান্নাম ভাগ হওয়ার পর এই প্রশ্ন করা হবে। দুনিয়ার জমিনে মানুষকে কেন আল্লাহ জানায় দিলেন? আল্লাহ জানাইতে চান, আল্লাহ মানুষদেরকে জানাইতে চান, শোনো, সেই অবস্থায় তুমি কোন কাতারে থাকবা, তোমার কোন কাতারে থাকা উচিত সেটা তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। কি বলেন, ঠিক কিনা? জাহান্নামীরা কাঁদবে আর চিল্লাবে আর বলবে, ও ভাই, আল্লাহর আইন ছিল নামাজ পড়ো, আমরা কিন্তু নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। সমাজের মধ্যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার আযান হইতো,
প্রত্যেকটা ওয়াক্তে মসজিদের মধ্যে মুয়াজ্জিন মাইকের মধ্যে আমাদেরকে ডাকতো, প্রত্যেকটা নামাজের সময় আমাদেরকে ডাকা হতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমরা আজানের কথা শুনেও মসজিদের দিকে যাইতাম না। এক নম্বর জাহান্নামে আসার কারণ হচ্ছে আমরা কিন্তু দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। আর যদি নামাজ পড়তাম, যদি আল্লাহ তাআলার বিধান মানতাম, যদি আল্লাহর ওয়ার্ডার মানতাম, কমসে কম নামাজ যদি পড়তাম, আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না, ঠিক কিনা? এখন মুসলমান বুঝে, মুসলমান জানে, মুসলমান শুনে কিন্তু আমল করে না। একটা সময় আসবে নিজের একটা চামড়া নিজে ছিলবে, আশ্রাবে আর খামসাবে আর আফসোস করে বলবে হায় হায়, দুনিয়ার জমিনে এই কথাগুলো যদি অন্তরের মধ্যে ঢুকায় নিতাম। দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম আমাদেরকে বারবার সতর্ক করেছে, দুনিয়ার জমিনে কোরআনুল কারীম এবং হাদিস থেকে আমাদেরকে বারবার বলা হয়েছে নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের ধারে কাছে আমরা ছিলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্টই না করেছেন, নামাজ শেখানোর জন্য কত কষ্টই না করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার পয়গম্বর যখন উম্মতকে নামাজ শিখাইতে গিয়া বাইতুল্লাহ চত্বরে সিজদায় গেছেন, আবু জাহেলের গোষ্ঠী মরা উটের পচা নাড়ি বুড়ি আইসা নবীজির মাথার উপর দিয়ে রাখছেন। এমন অবস্থা হয়ে গেছে নবীজির যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অবস্থা। হযরতে ফাতিমা ছোট্ট মানুষ আইসা কষ্ট করে কান্নায় আর ওই উটের বুড়ি সরায় আর বলে, কে রে, কে এমন করলি? আমার বাবার মা নাই, আমার বাবার বাবা নাই, কি এমন অপরাধ করেছি? আমার বাবার মাথার উপর কেন উটের নারী ভরে দিয়া রাখলি রে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে এত বেশি সম্মানিত করেছেন, তিনি যদি ইচ্ছা করতেন রাজপ্রাসাদের মধ্যে বসে জীবনটা কাটায় দিতে পারতেন, কিন্তু তিনি আমাদের জন্য কত কষ্টই না করেছেন। যতদিন দুনিয়ার জমিনে ছিলেন উম্মতি উম্মতি বলে কাঁদছেন। মিরাজের সময় আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনার কি চাই, বলেন কি চাই? আমার পয়গম্বর বলছেন, আল্লাহ আমার কিছু চাই না, আমার উম্মতগুলোর মুক্তি চাই। সুবহানাল্লাহ। আসরের ময়দানে যখন কেউ চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে। কেউ কাউকে যখন চিনবে না, সমস্ত নবীগণ উম্মত নাফসি নাফসি করবে, সমস্ত নবীগণ কাঁদবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই সময় আমার আপনার নবী কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আমার ভাই, ও আমার বন্ধু, এই নবী যে দুনিয়ার জমিনে থাইকা আমাদেরকে বারবার নামাজের কথা বলেছেন, নিজে নামাজ পড়তে বলেছেন, নিজের আহল পরিবারকে নিয়ে নামাজ পড়ার কথা বলেছেন, নামাজ না পড়ে কি জবাব দিবা আল্লাহ তাআলার কাছে? দুনিয়ার জমিনে 50 বছর 60 বছর হায়াত পাইলা, নামাজটাকে জীবনের সাথী বানাইতে পারলা না। দুনিয়ার জমিনে চিরস্থায়ী ভাবে তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, তোমার বাবা মাও থাকতে পারে না, আমরা কেউ থাকতে পারবো না। এমন একটা সময় আসবে দুনিয়ার হায়াত কিন্তু শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিবেন। ও বন্ধু, একদিন তো আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে, একদিন তো আল্লাহ তোমার হিসাব নিকাশ নেবে। কি জবাব দিবা আল্লাহর কাছে? হিসাব করে কবরে যাওয়া লাগবে না? লাগবে না? হিসাব করে যাওয়া লাগবে না? ওই জাহান্নামে ডাক দিয়ে উঠবে, 1 নম্বর অপরাধ করেছি, লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি ডাক দেয়া বলবে, ভাই আর কোন কারণ আছে নাকি জাহান্নামে আসার কারণে আসার জন্য? তুমি যে জাহান্নামের মধ্যে আসছো, আর কোন কারণ আছে নাকি? আর কোন কারণে জাহান্নামের মধ্যে আসলা?
ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আরে আরেকটা আইন ছিল, নামাজের পরে লিখিত আইন ছিল, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ, আল্লাহ আইন করছে নামাজ পড়বা, যাকাত দিবা, আছে না নাই? নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দান সদকা করা। ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে ভাই আরেকটি বড় অপরাধ দুনিয়ার জমিনে করছি, তুমি তো জানো দুনিয়ার জমিনে আমার সম্পদের অভাব ছিল না, আমার টাকা পয়সার অভাব ছিল না, আমাকে আল্লাহ কম সম্পদ দেয় নাই। আমি জানতাম এই সম্পদ যদি সঠিকভাবে ব্যয় না করি, সম্পদের সঠিকভাবে যদি যাকাত না দেই, সম্পদ থেকে গরিব মিসকিনকে যদি না দেই, আমাকে আল্লাহ গ্রেফতার করবে। কিন্তু তারপরেও শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়া দুনিয়া করে করে সম্পদ করে করে সম্পদ বেশি বাড়াইছি। একটা সময় আমি দুনিয়ার জমিনে সম্পদ রাইখা কবরে আসছি, আমার শরীরটা খাইছে ফোকে, আমার শরীরটা খাইছে ফোকে, আর আমার সব সম্পদ দুনিয়ার লোকে খাইছে, ঠিক কিনা? ওই জাহান্নামে ডাক দিয়ে বলবে ভাই রে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ বলছেন গরিব মিসকিন অসহায়দেরকে তুমি সাহায্য করো, আমি কিন্তু দুনিয়ার জমিনে সাহায্য করি নাই। আমার শয়তান বারবার বুদ্ধি দিছে, এ টাকা তো তুই কষ্ট করে কামাস, টাকা তো তুই কষ্ট করে কামাস, চাকরি করে কামাস, ব্যবসা করে কামাস, টাকা তো তোর বাপ দাদা কষ্ট করে কামায় গেছে, কেন দান করবি? কেন গরিব দুঃখীকে দিবি? কেন অসহায় মানুষদেরকে দিবি? কেন মসজিদে দিবি? কেন মাদ্রাসায় দিবি? না, তোর টাকা পয়সা দেওয়া যাবে না। ওইদিকে উলামায়ে কেরাম বারবার ওয়াজ নসিহত করে বলছেন আল্লাহ যেই সম্পদ দিয়েছেন ওই সম্পদের একটা অংশ গরিব দুঃখীদেরকে দান করতে হবে। এই আল্লাহ তাআলার এই কথাটা কোরআনুল কারীমের লিখিত এই আইনটাও কিন্তু আমি সঠিকভাবে পালন করি নাই। পালন না করার কারণে আমাকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। নাউযুবিল্লাহ। এক নম্বরে ছিল নামাজ না পড়ার কারণে আসছি, আর দুই নম্বরে বলতেছে আমি যাকাত ফিতরা দেই না এই জন্য জাহান্নামে আসছি। বলেন তো এই কথাগুলো কি আমার না কোরআনুল কারীমের? কোরআনুল কারীম কি আমরা বিশ্বাস করি? সন্দেহ আছে কোরআনে? কেউ যদি কোরআনের একটি শব্দ অস্বীকার করে বা সন্দেহ করে, খোদার কসম ঈমান থাকবে না, বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। যেহেতু ওয়াজ মাহফিল শিক্ষার জন্য, এই ওয়াজ মাহফিল থেকে যদি একটা একটা শব্দ করে আমরা শিখে নেই, মাদ্রাসা পড়া লাগবে না আলেম হওয়ার জন্য। বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয় জুমার দিনে, জুমা ব্যতীত, এখন তো প্রায় মহল্লায় মহল্লায় ওয়াজ শুনি আমরা ঠিক, কিন্তু আমরা ওর থেকে কিছু শিখি না। কোন মানুষ যদি প্রত্যেকটা ওয়াজ থেকে একটা শব্দ করেও শিখে, প্রত্যেকটা আলোচনা থেকে একটি আয়াত করেও শিখে, একটি মাসআলা করেও শিখে, সে এমনি আলেম হয়ে যায় মৃত্যুর আগে, সবকিছু জানা হয়ে যায়। তো আজকে যেহেতু আমাদের শিক্ষার জন্য, আমাদের জীবন পরিবর্তন করার জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে, এই জীবন পরিবর্তন করার মাহফিল থেকে আমরা শিখে মুখস্থ করে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। এক নম্বরে বলা হয়েছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজি ছিলাম না এই জন্য জাহান্নামে আসছি। দুই নম্বরে বলা হয়েছে লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি কিন্তু দান সদকা করতাম না। আরে নবীজি বলছেন যেই ব্যক্তির অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ থেকে গরিব মিসকিনদেরকে দান না করবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই দুনিয়ার মানুষ দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া 1 টাকা হইলে 2 টাকা বানানোর চেষ্টা করে, 1000 টাকা হইলে 2000 টাকা বানানোর চেষ্টা করে, একটা বাড়ি হইলে 2টা বাড়ি বানানোর চেষ্টা করে, একটা বিল্ডিং হইলে আরো একটা বিল্ডিং বানানোর চেষ্টা করে, একটু জমি হইলে আরো ডাবল করার চেষ্টা করে। শয়তান বুদ্ধি দেয়। আল্লাহ কয় ওমা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, রে দুনিয়ার মানুষ তুমি তো জানো না, শয়তান তোমাদের জন্য দুনিয়াটাকে সাজায় রাখছে খেলনার মতো। কিছুদিন এর মধ্যে থাকবা, খেলাধুলা করবা, বাচ্চাদের মতো নির্দিষ্ট সময় পর খেলাও শেষ, খেলনাও শেষ হয়ে যায়, ঠিক কিনা? জীবন নামক এই গতিপথে
আমাদেরকে দুনিয়াটা খেলনা হিসেবে দিয়ে দিছে। আল্লাহ বারবার সতর্ক করায় আর শয়তান বারবার বলতেছে না কয়দিন আর থাকবা, একটু অর্থ কড়ি কামাও, একটু আরাম আয়েশ করো, তারপরে না হয় আস্তে আস্তে দিন ইবাদত করবা, দিন মানবা, আল্লাহ তাআলাকে মানবা। অথচ এই সময় পর্যন্ত কেউ কিন্তু বাঁচে না। বাঁচে নাকি? কত মানুষের তওবা করার উদ্দেশ্য নিয়ে জীবন কাটায় দিতেছে যে আমার একটা সময় আসবে, ছেলে মেয়ে বিবাহ করাবো, আস্তে আস্তে আমার দাড়ি পাকা শুরু হবে, আমার ছেলে মেয়ে বিবাহ দিয়ে নাতিপুতি আমাদের ঘরের মধ্যে আসবে, বয়স হয়ে গেলে তখন আর কোনো কাজকর্ম করার ক্ষমতা থাকবে না, আস্তে আস্তে গাঁটটি বসকা সব নিয়ে মসজিদের মধ্যে ঢুকবো, আল্লাহকে সন্তুষ্ট কইরা কবরে যাব। আছে না নাই? আচ্ছা, এরকম নিয়ম কি মানুষ পূরণ করতে পারছে আজ পর্যন্ত? জোয়ান কালে সময় থাকতে, শক্তি থাকতে যারা ইবাদত করে না, শয়তান বুড়া কালে তাদেরকে ইবাদত করতে দেয় না। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। কিসের দাস? আপনি যেটা অভ্যাস করবেন সেটাই আপনি করতে পারবেন, যেটা অভ্যাস করবেন না হঠাৎ করে আপনি করতেও পারবেন না। আপনি 50 বছর, 60 বছর অথবা 70 বছর চলে গেছে, ইবাদতের ধারে কাছেও ছিলেন না, জিকির আজকার করেন নাই, নামাজ পড়েন নাই, আল্লাহকে ডাকেন নাই, আর 70 বছর পরে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, কল্পনা করা যায়? যদিও ভাগ্য ভালো হয় হায়াতটা ওই পর্যন্ত পান, তাইলে হয়তো বা আল্লাহ কোনো কারণ ওসিলায় আপনি যদি চেষ্টা করেন পরিবর্তন হতেও পারে, কিন্তু ওই পর্যন্ত হায়াত পাওয়া এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এর আগে আজরাইল এসে দরজার সামনে দাঁড়ায় যাবে, সময় শেষ, চলো। কি বলেন ঠিক কিনা? সময় যতক্ষণ আছে আমিও আছি, সময় নাই আমিও নাই। এই যে আমার নির্দিষ্ট সময় আলোচনা, সময়ও শেষ হবে, আলোচনাও শেষ। কি বলেন ঠিক না? সময়ের পরে ইচ্ছা করলো 1 মিনিট কেউ থাকতে পারবে না। পারবে নাকি? কেউ পারবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে বারবার সতর্ক করে দিয়েছেন, জাহান্নামীদের কথাগুলো দুনিয়ার মানুষের জন্য বারবার জানায়া দিয়েছেন। ওয়ালাম নাকুনু তু'আমুল মিসকিন, জাহান্নামীরা বলবে আরে দুনিয়ার জমিনে অর্থ সম্পদ আমাদের ছিল, এই অর্থ সম্পদ আমরা গরিব অসহায় মিসকিনদেরকে দান করি নাই। আমাদের পাশেই ভাঙা মসজিদ ছিল, আমার ঘর ছিল বিশাল সুন্দর টাইলস করা, মসজিদের মধ্যে দরজাও ভালো ছিল না, আমি খেয়ালও করি নাই। আল্লাহ বলবেন রে তোর ঘরটা তুই খেয়াল করলি, মসজিদটা কেন খেয়াল করলি না? কি বলেন? বলবে না? বলবে না? বলবে না? অবশ্যই এই খেয়াল করা দরকার। আবার জান্নাতীরা জিজ্ঞেস করবে ভাই আর কোন অপরাধ তোমার আছে নাকি, কেন তুমি জাহান্নামে আসলা? এবার জাহান্নামী ডাক দেয়া বলবে অকুন্না নাখুদু মাল খায়দিন। এর জান্নাতী ভাই আমার অপরাধ শুধু 2টা ছিল না, আমি 3য় নাম্বার অপরাধ কি করেছি জানো নি? আমার কাছে যখন দ্বীনের কথা বলা হতো, আমাকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া হইতো, আমাকে যখন সৎ পথে চলার কথা বলা হইতো, তাদের সাথে কিন্তু আমি তর্ক করতাম। আমাকে বলা হইতো ভাই নামাজ পড়ো, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। আমাকে বলা হতো ভাই আল্লাহর পথে দান করো, দান করলে জান্নাতে যাওয়া যাবে। আমাকে বলা হতো ভাই জিকির করো, জিকির করলে কোনো পরিবর্তন করা হবে। আমাকে বলা হতো মা বাবার খেদমত করো, মা বাবার সম্মান করো, মা বাবার সেবা শুশ্রূষা করো। আমি তাদের সাথে তর্ক করছি, যারা আমাকে সৎ উপদেশ দিয়েছে তাদের সাথে আমি ঝগড়া বাজায়া দিয়েছি। আমাকে বলছে নামাজ পড়ো, আমি বলছি নামাজ না পড়লে কি হবে? কত মানুষ তুই আছে নামাজ না পড়েও ভালো আছে, আছে না নাই? বলে না এরকম? আমাকে বলছে দান সদকা করো, আমি বলছি দান সদকা করলে তো কমে যাবে, যারা করে না তারাই তো ভালো আছে। বলে না? বলে না? আমাকে বলছে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা শুশ্রূষা করো, আমি বলছি মা বাবার খেদমত করলে মাসে মাসে 1000 টাকা নষ্ট হবে, যারা করে না তারা তো ভালো আছে, আছে না নাই? ওই জাহান্নামী বলবে ভাই রে আমার যখন নেককার পরেজগার মুত্তাকি ব্যক্তিরা উপদেশ দিত, মসজিদে ইমাম সাহেবরা জুমার নামাজের যখন বয়ান করত, সুদের ওয়াজ করলে আমার বিরুদ্ধে যখন চলে যাইত, ঘুষের ওয়াজ করলে যখন আমার বিরুদ্ধে চলে যাইত, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করলে যখন আমার বিরুদ্ধে যাইত, পারলে আমি ইমামের গলাও চাইবা ধরতাম, আছে না নাই? এদিকে নাই, ডোমসার নাই, দূরে আছে। যখন নিজের বিরুদ্ধে ওয়াজ যায়
জুমার বয়ান ইমাম যখন নিজের বিরুদ্ধে ওয়াজ করে, আসলে ইমাম কিন্তু কারো বিরুদ্ধে ওয়াজ করে না, ওয়াজ করে কোরআনুল কারীম থেকে, ওয়াজ করে হাদিস থেকে। আপনার চরিত্র খারাপ, আপনি বদ অভ্যাস নিজের জীবনে গোটায় এনেছেন, এটা তো ইমামের দোষ না, দোষ কার? নিজের দোষ না? নিজের দোষে নিজে মরে ভূত প্রেরতের নাম পড়ে আমাদের দেশে কয়টা? নিজের দোষে নিজে পড়ে ভূত প্রেরতের নাম পড়ে, নিজেই গুনাহের মধ্যে জড়িত। এখন ইমাম ওয়াজ করছে, হুজুরে মনে আজকে আমার টার্গেট নিয়ে ওয়াজ করছে, আমি একটু কুসটুস খাই, হুজুরে জানছে এই জন্য আমার নিয়ে ওয়াজ করছে। সুদের ওয়াজ করলো, হুজুরে মনে আজকে জানছে, কেউ কইছে অমুক থেকে 30,000 টাকা দিয়ে আরো 5,000 আমাকে বাড়তি পাইছে, এটা জানছে এই জন্য ওয়াজ করছে। কে বলেন আছে না নাই? এই ব্যক্তি জাহান্নামে বলবে, ভাই কুননা নাখুদু মাল খায়দিন। এ ভাই, যারা আমাদেরকে দিনের কথা বলতো তাদের বিরুদ্ধে আমরা তর্ক করতাম, তাদের বিরুদ্ধে আমরা চক্রান্ত করতাম, তাদের কথাগুলো আমরা শুনতাম না। আর ওই জান্নাতে ডাক দিয়ে বলবে, ভাই রে, আর কোন অপরাধ তোমার আছে নাকি? তুমি আর কোন অপরাধ করছো নাকি? কেন তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? ওই জাহান্নামে ডাক দিয়ে বলবে, ভাই রে, আমার তো আরো অপরাধ আছে, আমি শুধু 3টা অপরাধ করি নাই, চতুর্থ আরেকটা অপরাধ কি করছি জানো নি? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমি অস্বীকার করছি। নাউযুবিল্লাহ। বলেন তো কিয়ামত হবে না হবে না? কিয়ামত হবে না? ও ভাই, কিয়ামতের দিবসকে আমি অস্বীকার করলাম, কিয়ামতকে আমি মানতাম না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বারবার আমার কানের মধ্যে এই কথা পৌঁছানো হয়েছে, আমার কানের মধ্যে বলা হয়েছে দুনিয়ার মানুষ এক সময় দুনিয়া থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। কেমনে দাঁড়াইবা? কোন জিনিস নিয়ে দাঁড়াইবা? কি আমল নিয়ে দাঁড়াইবা? কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা? আল্লাহ তো বিচারকের আসনে বলবে, বিচারকের আসনের মধ্যে বসে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার ক্ষমতাশালীরা, কিয়ামত কায়েম হয়ে গেছে, আজকের ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? ও ভাই, কি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইবা? যুগে যুগে ওলামায়ে কেরাম, যুগে যুগে নবী রাসূলগণ প্রত্যেকটা মানুষের কানের মধ্যে বলে দিয়েছে, ভাই রে, কিয়ামত সংঘটিত হবে, আল্লাহর দরবারে সবাইকে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানোর পর নিজের জীবনে 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, যে যত বছর হায়াত পাও, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব হবে। আমার যখন বলতো কিয়ামত হবে, আমি তখন তাদেরকে বলতাম, কিয়ামত কি কেউ দেখছে নাকি? কেমনে হবে? আছে না নাই? এরকম যুক্তি আছে না যে কিয়ামত কি তুমি দেখছো? কিয়ামত তো দেখো নাই, হবে না হবে তুমি তো জানোই না। জাহান্নামের মধ্যে পড়ে বলবে, আমার কিয়ামতের কথা বলা হয়েছে, আমি কিন্তু কিয়ামতকে মানতাম না। ওই জান্নাতে ডাক দেয়া বলবে, তোমার এই সমস্যাগুলো কতদিন ছিল? 1 নম্বরে তুমি বলছো তুমি নামাজ পড়ো না, এই জন্য জাহান্নামে আসছো। 2 নম্বরে বলছো যাকাত ফিতরা দাও নাই, গরিব দুঃখীকে সাহায্য করো নাই, এই জন্য জাহান্নামে আসছো। 3 নম্বরে বলছো তুমি তর্ক করছো, সৎ উপদেশ দাতাদের সাথে তুমি ঝগড়া ফাসাদ বাজাইছো। 4 নম্বরে তুমি বলছো, 4 নম্বরে বলছো তুমি কিয়ামতকে অস্বীকার করছো। তো তুমি কি এটা সারা জীবন করছো নাকি নির্দিষ্ট একটা সময় করছো? জান্নাতের জাহান্নামীদেরকে বলবে, ওই জাহান্নামী ডাক দেয়া বলবে, কতদিন করছি জানো নি? হাত্তা আতানাল ইয়াকিন, আমার মৃত্যু পর্যন্ত আমি এইভাবে জীবন কাটায় দিয়েছি। নাউযুবিল্লাহ। কতদিন করছে? মৃত্যু পর্যন্ত তার ভিতরে এই সমস্যা ছিল, নামাজ পড়তো না, যাকাত ফিতরা দিত না,
সৎ উপদেশদাতা উলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের কথা বলতো তাদের সাথে তর্ক বাজাইতো, ঝগড়া বাজায় দিত। কিয়ামতের কথা বললে টিটকারি মাইরা উড়াইয়া দিত যে যা কিয়ামত হইবে এটা কেউ জানে নাকি, এটা তো হবে না, না হবে কেউ জানেই না। এরকম কথা উলামায়ে কেরামের সাথে বারবার বলতো। জান্নাতি জিজ্ঞেস করে এটা কতদিন করতা তুমি? কোরআনুল কারীমের সূরা মুদাসসিরের মধ্যে সেই ব্যক্তি বলবে হাত্তা আতানাল ইয়াকিন, আমার মৃত্যু পর্যন্ত আমি এই অবস্থায় ছিলাম। নাউযুবিল্লাহ। ও ভাই, কেন মৃত্যু পর্যন্ত এই অবস্থায় ছিল? আল্লাহ তো সময় দিছে দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলোর জন্য, বিশেষ করে আখিরি নবীর উম্মতের জন্য একটা বিশেষ অফার রাইখা দিয়েছেন, বিশেষ বাম্পার অফার দিয়া রাখছেন। দুনিয়ার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা 50 বছর 60 বছর অপরাধ করে জীবন কাটাবে। যখন তার মধ্যে পরিবর্তন চলে আসবে, আজরাইল আসার আগে মনটাকে নরম করে, কলবটাকে নরম করে করুণ কণ্ঠে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ জীবন তো গুনাহের মধ্যে কাটায়া দিছি। করুণ সুরে যখন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, করুণ সুরে আল্লাহকে ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোর 50 বছর 60 বছর চলে গেছে, তুই আমারে ডাক দেস না। এই বান্দা তোর এই ডাকের অপেক্ষায় আমি ছিলাম। ও বান্দা 60 বছর পর তুমি আমি আল্লাহকে স্মরণ করলা, 70 বছর পর তুমি আমি আল্লাহকে স্মরণ করলা। এরে বান্দা তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমার নামটাকে জান্নাতীদের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান বলেন তো আমাদের সেই তওবা করার দরকার আছে না নাই? আছে। গুনাহ যত হয়ে গেছেই তো গেছে, শয়তানের ধোঁকায় গুনাহ তো করেই ফেলছি। আল্লাহ বলেন তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমত হচ্ছে সমুদ্রের পরিমাণ। সুবহানাল্লাহ। শুধুমাত্র বলার মতো বলবা, ডাকার মতো একবার ডাক দিবা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দিবা, করুণ সুরে ডাক দিবা, মাথাটাকে নিচু করে আল্লাহকে বলবা, আল্লাহ গোটা জীবন গুনাহের মধ্যে কাটাইলা, এবারে তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদেরকে অপরাধী বলে তাড়ায়া দাও, আমরা তো জাহান্নামী হয়ে যাব। ও মালিক তোমার শাস্তি বড় ভয়ঙ্কর, আমরা সইতে পারবো না, তোমার ভয়ঙ্কর শাস্তি আমাদেরকে দিও না। মালিক রে তুমি তো আমাদেরকে আদর করে মানুষ বানাইলা, আবার কেমনে তুমি আমাদেরকে জাহান্নামে জ্বালাইবা? এইভাবে যদি করুণ সুরে আল্লাহকে বলা যায়, বলেন তো আল্লাহ শুনবে না? শুনবে না? শুনবে, শুনবে। অবশ্যই ডাকার মতো ডাকলে আল্লাহ শুনবে।